ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ছাড়া যত অন্যায় আছে জোরে কন্ত ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন শোনো রে বান্দা আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি অঙ্গীকার করার পরে যারা অঙ্গীকার ভঙ্গ করেছো তাদের ক্ষতিগ্রস্ত জোরে বলুন তো ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন অঙ্গীকার পূরণ যারা করে নাই তারাই হলো ক্ষতিগ্রস্ত কে বলছে সূরা বাকারার 27 নম্বর আয়াত প্রিয় উপস্থিতি আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি সূরাটার নাম হলো সূরাতুল আসর নাম কি একটু জোরে কোন সূরার নাম কি সূরাতুল আসর অত্যন্ত ছোট্ট সূরা ব্যস্ত জীবনের সূরা ছোট সূরা একটু ইকুটা কমায় রাখো তেলাওয়াতের সময় টান ব্যস্ত জীবনের সূরাটার নাম হলো সূরাতুল আসর যা মক্কায় অবতীর্ণ আসরকে আসর বলে নামকরণ কেন করা হলো আসরের দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান আসরের সাথে আল্লাহর কি সম্পর্ক তিনি কেন শপথ গ্রহণ করলেন যুগের আরো তো কিছু নিতে পারতেন স্রষ্টা তার সৃষ্টি নিয়েই কসম খান আর সৃষ্টি তার স্রষ্টারে নিয়ে কসম খায় কথা কোন ঠিক কিনা চুরি করছে না তারে কয় কি তুইই চুরি করছস হ্যাঁ কসম আল্লাহর আমি চুরি করছি না তার কারণ সে কসম খাইতে হবে কার আল্লাহ এখন আল্লাহর জন্য কি কোনো আল্লাহ আছে কসম খাওয়ার নাই স্রষ্টা তখন সৃষ্টি নিয়ে কসম খায় যেমন উদাহরণ একখানা সূরার নাম হলো সূরাতুত তিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন শপথ গ্রহণ করেছেন তিনের এবং জাইতুনের যা খাইতে কোনো মিঠা লাগে না এইটার সব শপথ আল্লাহ নিছে এখন কোন মিঠা জিনিসের বিপদ আছে কিনা তাইলে শপথ সৃষ্টির নিছেন আল্লাহ তিনি সময়ের শপথ যুগের শপথ গ্রহণ করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এমনি ভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 9 জন সাহাবীর কথা তাফসিরে ইবনে আব্বাসে রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীর থেকে মারভি আল্লাহর বান্দা লেখেন সমস্ত সাহাবীরা একত্রিত হওয়ার পর একে অপরের সাথে সাক্ষাতের পর সালাম বিনিময়ের পরপরই একজন আরেকজন থেকে আলাদা হতেন না যতক্ষণ না পর্যন্ত সূরা আসর একে অপরের না শোনাইতো সুবহানাল্লাহ কইতেন যদিও সূরাটা ছোট মাহিয়ত তার গুরুত্ব বড় না ছোট একটু জোরে কই না ছোট না বড় তাইলে আমরাও আজকে একটু সূরা আসরটা তেলাওয়াত করি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر সময়ের শপথ যুগের শপথ সেই সময় কোন সময় সময় আসেনি গরির সময় আসেনি জোরে কন্যা আসেনি রাত দিনের সময় আসেনি আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যুগের শপথ সময়ের শপথ
সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, এই যুগটারে জাহিলিয়াতের যুগ বলা হতো। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন বড় সাহাবী ছিলেন যার নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন উপস্থিত ছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ। কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা কোরআনের বাণীর দ্বারা বুঝিয়েছেন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তোমাদের মাফ করে দেওয়া হয়েছে। কথা বলা মাত্রই আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে নবীজি বললেন, কেন এত বেশি কাঁদছো রে দাহিয়া? সাথে সাথে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি বলছেন ঈমান আনার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমার জীবনে এমন একটা অন্যায় আছে, আমার সন্দেহ এই অন্যায়টা আমার আল্লাহ মাফ করে কিনা। রাসূল বললেন, এই কি বড় সন্দেহ তোমার, যার কারণে এত বড় বিপদ, এত বড় সমস্যার সম্মুখীন আছো? তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন বণিক কাফেলাদের সাথে শাম সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য বের হয়েছিলাম, বিবি তখন আমার ছিল হামেলা, গর্ভবতী। আগেকার সময়ে জোরে কন্ত কোনো আল্ট্রাসোনোগ্রাফ ছিল নাকি, কোনো টেস্ট টিউব ছিল নাকি, কিন্তু ওই সময়ে বিবি হামেলা থাকার কারণে আমি বণিক কাফেলাদের সাথে বিদায়ের পূর্ব মুহূর্তে বললাম, তোমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয়, তারে আদর করবা, সুহাগ করবা, তারে যত্ন করবা, ভালো করে মহাব্বত করবা, যেন কোনো কমতি না হয়। আর যদি কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তারে তুমি দুনিয়ার জমিনে আমি আসার আগেই গলা টিপে হত্যা করবা, জীবন্ত হত্যা করে ফেলবা। আমার ভাইরা বলুন তো, কোনো মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী সন্তান হলে পরে তারে কি কখনো গলা টিপে হত্যা করা যায় নাকি? এমত অবস্থায় আল্লাহর বান্দি মাথা নাড়া দিয়ে যখন তিনি তার থেকে বিদায় দিলেন, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। যখন সেখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহর বান্দা দীর্ঘ বছর পর বাড়িতে ফিরলেন। এই দিকে তার গর্ভে, অর্থাৎ বিবির গর্ভের মধ্যে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। ফুটফুটে কন্যা সন্তান যখন তিনি দান করলেন, দীর্ঘ বছর পর যখন বাড়িমুখী হলেন, রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল সেই কন্যা সন্তানের, কিন্তু তিনি জানেন না সেই সন্তান তার। আপনারা বলতে পারেন, এতদিনের জন্য কি কেউ ব্যবসা করতে যায় নাকি? এই কথাকে বোঝানোর জন্য সহজ বর্তমান সময়ে যারা বিদেশে যায় প্রবাস জীবনে, জোরে বলুন তো, 1-2 মাসের জন্য যায় নাকি? কথা কন। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করে, সৌদি আরবে বাঙালি অনেক ব্যবসায়িক আছে, ইউরোপে অনেক ব্যবসায়ী আছে, তারা কি 1-2 মাসের জন্য ব্যবসার উদ্দেশ্যে গেল নাকি? দীর্ঘ বছর, 3-4 বছর, 5 বছর পরে দেখা গেল তারা বাড়িতে আসে, ঠিক কিনা বলেন? ওই মত অবস্থায় যখন তারা বাড়িতে আসে, যে সন্তান গর্ভে ছিল, ওই সন্তান যাওয়ার সময়ে গর্ভে সন্তান ছিল, 5 বছর পরে ছুটিতে আসার পরে অনেক বড় হয়ে গেছে। দেখে কি দেখে না? হযরতে দাহিয়া তিনি যখন আসলেন, আসার পরে রাস্তার মধ্যে মেয়েটা দেখে আস্তে করে বসে পড়লেন তার কাছে, আদর দিলেন, কপালে চুমু খেলেন। বিবিরে ঘরে গিয়ে বললেন, ক্ষুধার্ত হয়ে গেছি, আমার জন্য খাবারের বন্দোবস্ত করো। খাবারের বন্দোবস্ত করার পরে বলতে লাগলো, আমার জন্য কোন সন্তান আল্লাহ দান করছেন। সাথে সাথে বললেন, রাস্তার মধ্যে একজন নারী, একটা একজন মেয়ে সন্তানের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই সন্তানটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, চুমু খেয়েছি আমি তার কপালে। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করলেন, মনে হয় সন্তানের প্রতি তার মহাব্বত জন্মাইছে। সাথে সাথে বললেন, স্বামী হে, যেই মেয়েটার কপালে আপনি চুমু খেয়েছেন, ওই মেয়েকে আমার আল্লাহ আপনার ঘর আলোকিত করার জন্য পাঠাইছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই তার চেহারা ভিন্ন হয়ে গেল। তড়িঘড়ি করে খাবার শেষ করে বলল, বিবি তোমার মেয়েকে ডাকাও। ডাকানো হলো, তাকে তার সাথে করে নিয়ে রওনা করলো। এমন সময় মরুভূমিতে একটি জায়গাতে গিয়ে গর্ত শুরু করলো।
মেয়ে আল্লাহর বান্দি ডেকে বললেন, আব্বা এখানে আপনি কেন গর্ত করতেছেন এত উত্তপ্ত রোদের মধ্যে? আল্লাহর বান্দিকে ডেকে বলল, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। যখন এই কথা বলে ফেলল, এই কথা বলে ফেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি তিনি ডাক দিয়ে বলছেন, একটু পরে দেখেন বাবারে যখন ঘোষণা দিয়ে বলছে কেন গর্ত করছেন, বলল বান্দা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। কথা বলার পরে গর্ত খনন শেষ হয়ে গেলে পরে উপরে উঠে বাচ্চাটারে ধাক্কা দিয়ে তারপরে গর্তের ভিতরে ফেলে দিল। বালিগুলি চাপা দিতে শুরু করলো, বুকটা পর্যন্ত যখন বালি চাপা হয়ে গেল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার মনের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা সৃষ্টি হলো না। না হওয়ার কারণে আল্লাহর বান্দা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এখন যখন আমি রাতের বেলায় ঘুমাই প্রত্যেক রাতে আমার কানের মধ্যে আব্বা ডাকটা বেশি আসে। নবী গো, আপনি বলছেন কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন, আমার এই গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা আমি অনেক সন্দেহের মধ্যে আছি। রাসূল বলেন, দাহিয়ারে, এত বড় অন্যায় কোনো পিতা নিয়ে তার সন্তানের সাথে করতে পারে? এরপরেও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলেন, যেহেতু তুমি জাহেলিয়াতের সময়ের কথা বলছো, ঈমান আনো নাই, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমারও এই জিন্দেগীর গুনাহটারেও আল্লাহ মাফ করে দিয়েছে। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। ওই সময়টা হলো নবীজিকে দুনিয়ার জমিনে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার যখন হয়ে গেল, নবীরে পাঠানোর আগ মুহূর্ত 570 বছরের একটা গ্যাপ সময় ছিল। এই গ্যাপ সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। এই যুগের শপথ গ্রহণ করে আল্লাহ বলেন, ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ। বুঝছেন নি? এবার একটু জোরে কইন, বুঝছেন নি? 2 নাম্বার হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত। এবার আপনারা জবাব দিবেন, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুসলমান? আল্লাহ সবাই একত্রিত করে বলছে মানুষ হলো ক্ষতিগ্রস্ত। নবীরা জোরে কন্ত আসেনি না? নবীরা মানুষ না? জোরে কন্যা কে? একদল আছে কয় নবীরা মানুষ না, আছে না নাই? এরা হলো নবীর প্রেমিক। এরা কিসের প্রেমিক? নবীর এমনই আশেক, আশেক করতে করতে এশকের ঠেলাই তারা বলতে শুরু করছে এক পর্যায়ে, নবী গো, আপনারা এমন আমরা ভালোবাসি, আর কোন ভালোবাসা অন্তরে নাই। বানাইছে আল্লাহর নবী। আসেনি? কথা কন নাকি? আসেনি? নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই অদমের ধন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আসেনি এই দল? আলহামদুলিল্লাহ, কান্দির গ্রামের মধ্যে নাই গে, আছে। সর্বনাশ করছে, খিতা করছুন বা হ্যাঁ, ইতা দল করলেন খিতার লাগে। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তো এত বড় বেইনসাফি করতে পারে না। দেখেন, লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু কথাগুলো বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের শপথ গ্রহণ করার পরে আল্লাহ বলেন, মানুষ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এরা কারা? এরা চিনা দরকার আছে নি? একটু জোরে কন্যা, চিনার দরকার আছে নি? আল্লাহ এত বড় জুলুম করছে না? সব মানুষের মধ্যে নবীরা ক্ষতিগ্রস্ত না, ইমানদাররা না, 4 শ্রেণী ছাড়া, 4 শ্রেণীরে হাতে রাখুন। আর কারা ক্ষতিগ্রস্ত এরারে সামনে আনুন। কথা বুঝছেন না? মানুষ 4 শ্রেণী হাতে পকেট নাকি? রাজি 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 ইনশাআল্লাহ। 4 শ্রেণী হলো পকেট, আর 1 শ্রেণী হলো ঠুডো। ঠিক আছে? আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা?
সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াতের মধ্যে ৩ শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন, এরা হইল ক্ষতিগ্রস্ত। আজকে মিলায়াম আমরা নি এই তালিকা পড়ি, কথা বুঝিনি? আল্লাহ বলছে আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ويفسدون في الأرض أولئك هم الخاسرون মিছিল কে এবার হইছে না? জোরে কন্যা হইছে না? জোর কি ব্যাগটা শেষ করিয়া চুই নাকি কিছু রাখছু নিয়ার জল লাগিয়া, এদের আওয়াজটা যেমন আগের মতন হইছে না, আবার নতুন করে আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون مرحبا এইবার কিছুটা হইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আয়াত নাম্বার কত কইছিলাম মনে রাখুন, যে কোন সূরা যেন? বাকারা। দেখবেন নি আল্লাহর কোরআন গিয়া দেখুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে ৩ শ্রেণীর মানুষ হলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের ব্যাখ্যা চলছে। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে তারা হলো ক্ষতিগ্রস্ত। কি কইছি? কথা কইন। অঙ্গীকার গ্রহণ করার পরে যারা অঙ্গীকার ভঙ্গ করেছে এরা হলো ক্ষতিগ্রস্ত। অঙ্গীকার আমরা কি করছিলাম? আল্লাহর নবী তিনি ডাক দিয়ে কোরআন দিয়ে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলেন, তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। কথা কন্যা করে আল্লাহ জিজ্ঞাসা না, আমি কি তোমাদের প্রতিপালক নয়? ওই দিন আমরা সবাই চিৎকার মেরে বলছিলাম, ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ। কয় জোরে কোন, কয় আরো জোরে কয়। দলিল আছে নি? জোরে কোন দলিল আছে? দলিল সূরাতুল বাকারার ১৬৩ নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের আল্লাহ কেবল একমাত্র আল্লাহ, আর কোনো আল্লাহ নাই।
গাছের পূজা মুসলমান জুড়ে কন্ত করে কি করে না? লাল শালু কাপড় গাছের মধ্যে, মোটা গাছে যদি বের দিয়া দেয়, এরপরে দেখা যায় এই গাছের নিচে মোমবাতি জ্বালাই মুসলমানের সন্তান আছে কিনা? মাছের পূজা মনে হয় বাংলাদেশে নাই, কথা কই না কেন? বড় বড় মাছ দেখছে, আর চিংড়ি মাছ ছোটগুলিরে খাউন দিছে, আসেনি? জোরে কন্যা কেন আসেনি? এই মানুষগুলো যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি কি নামাজ পড়ো না নাকি? সে বলবে অবশ্যই পড়ি। নামাজে কি পড়ছো? উত্তরে বলবে আমি সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহার মধ্যে জোরে কণ্ঠ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আছে কিনা? আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। নামাজে পড়ছে একটা, বের হয়ে শুরু করছে আর একটা, এরকম বাঙালি মুসলমান আছে কিনা? মাজারের সুতা হাতে বাঁধে, আসেনি? জোরে কন্যা কেরে আপনারা মনে দেখছুন নানি? মাজারের সুতা বানছে হাতে, জিজ্ঞেস করা হলো কেল লেগে বানছ? সিদ্ধি হাসিল হইবে। আরেকবার রাস্তা দিয়ে যখন কুলিয়ার সর যায়, ওটো উল্টে তারপরে ক্ষেতের মধ্যে উল্টে রইছে, সিদ্ধি হাসিল হয়েছে নি? কথা কন। যদি নামাজের মধ্যে পড়ছে যা তা বুঝতো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, এই কথা অন্তরে যদি ধারণ করত, তাহলে ফরিদপুর যাইতে পারতো নাকি? আসেনি? আসেনি? বুঝুন যে দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুক্কুরে মাফ করে। কথা বুঝতেন পারতেছি না নি হুজুর? দলিল আছে, যারা কোন দলিল আছে? দলিল সূরাতুল নিসার মধ্যে 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ছাড়া যত অন্যায় আছে জোরে কণ্ঠ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো রে বান্দা, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, অঙ্গীকার করার পরে যারা অঙ্গীকার ভঙ্গ করেছো তাদের ক্ষতিগ্রস্ত। জোরে বলুন তো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন অঙ্গীকার পূরণ যারা করে নাই তারাই হলো ক্ষতিগ্রস্ত। কে বলছে? সূরা বাকারার 27 নম্বর আয়াত। এখন নবী কি কয় এটা শোনা দরকার আছে না? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের ভাষায় বলেন, আপনাদের জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুলিয়ারচর বড় মাদ্রাসা সহ ভৈরব কমলপুর মাদ্রাসার মধ্যে যে কিতাব পড়ানো হয়, আপনাদের এলাকার মধ্যে বড় বড় দাওরা হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসায় যেই কিতাব পড়ানো হয়, সেই কিতাবটা হলো আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের পরে যেই কিতাবটার নির্ভরযোগ্যতা রাখে সেই কিতাবটার নাম হলো আস-সহিহুল বুখারী। নাম কি? বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়। কোন অধ্যায়? চ্যাপ্টার। কিতাবুল ঈমান অধ্যায়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, মুসলমানদের বেনা হলো 5টি। জোরে কোন কয়টি?
এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। এই কথার উপরে বিশ্বাস যারা করে তারা হলো অঙ্গীকার পূরণ করেছে। সুবহানাল্লাহ। আর যারা এই কথার বিশ্বাসই করে না এরা সোজা জাহান্নামে গেছে। এরা ইমানদার মুসলমান না, এরা হইল বেঈমান কাফেরের দল। কার কথা? দলিল আছে নি? জোরে কোন দলিল আছে? দলিল আল্লাহ দেয়। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। ভুল কইতেছি নি? কার কথা এগুলি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, কাফের বমানা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। আজকে গোটা ওয়ার্ল্ডে একটা নাড়া পড়ে গেছে ভাই। ইউরোপ আমেরিকা এমনি ভাবে হাবশা দেশের মানুষ যেরকম কালো নিগ্রো মানুষগুলোর একজন একজন করে পাদ্রী ছিল, তারা হলো খ্রিস্টান যাজক। ওই খ্রিস্টান যাজকেরা আল্লাহর বান্দারা নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। 10,000 অনুসারীদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 3 জনের 30,000 লইছে।